আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আপনারা যারা আমার পেজে নতুন, আমি তাদের জন্য বলছি বর্তমানে আমি ডেনমার্কে রয়েছি এবং ডেনমার্কে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার ব্যাচেলর করছি। আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে আমার পরিচয়। অ্যান্ড যারা নতুন তাদের সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে, আর যারা পুরান তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। তো যে কারণে ভিডিওটি করা সেটি হচ্ছে মেইনলি যারা ডেনমার্কে আছেন বা ডেনমার্কে মুভ করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা। তো দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো রিসেন্টলি হচ্ছে আমি আমার সিপিআর কার্ডের যে আমার সাইন করা জিপি রয়েছেন সেই ডক্টরটি আমি চেঞ্জ করেছি। তো আমি ভাবলাম এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, অ্যান্ড অনেকেই হয়তো এই বিষয়ে জানে না বা অনেকেই জানে। যদি না জেনে থাকেন দেন দিস ভিডিও ইজ ফর ইউ। আপনি কিভাবে আপনার ইয়েলো কার্ডের ডক্টর চেঞ্জ করবেন। তো প্রথমেই আমি বলি হোয়াট ইজ আ ইয়েলো কার্ড। তো আমি আমার ইয়েলো কার্ডটা নিয়ে আসছি। এটা হচ্ছে একটা ইয়েলো কার্ড। এটা হচ্ছে একটা প্লাস্টিক একটা কার্ড, আমাদের ডেবিট ক্রেডিট কার্ডগুলো যেমন হয় ঠিক অমনি একটা কার্ড। তো এটা কালার মেনলি ইয়েলো, বাট এটাকে মেনলি বলা হয় সিপিআর কার্ড। সিপিআর কার্ড হচ্ছে, সিপিআর মিনস হচ্ছে সেন্ট্রাল পাবলিক রেজিস্টার। যতটুকু আমার মনে আছে সেন্ট্রাল পাবলিক রেজিস্টার একটা কার্ড। অর্থাৎ আপনারা যারা ডেনমার্কে আসবেন তারা যদি 3 মাসের বেশি স্টে করেন ডেনমার্কে বা ওই পারপাসে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি কার্ড, সিপিআর কার্ড নিতে হবে। এটা হচ্ছে আপনি এই দেশের এটা হচ্ছে দেশের রুলস। এই কার্ডটা ছাড়া আপনি কোনো ধরনের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনার ট্যাক্স, আপনার ওদের সকল ধরনের গভর্নমেন্ট রিলেটেড যত ওয়েবসাইট, যত সার্ভিস যা আছে সব কিছুতে আপনার এই সিপিআর কার্ডের নাম্বার প্রয়োজন হবে। বাট এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা ছাড়া ডেনমার্কে মোটামুটি আপনি ইলিগাল যদি আপনি 3 মাসের বেশি থাকেন। এই সিপিআর কার্ডটা হচ্ছে কোপেনহেগেন কমিউন থেকে প্রোভাইড করা হয়। তো এই কার্ডে হচ্ছে আপনার 10 সংখ্যার একটি নম্বর থাকবে। এটা হচ্ছে আপনার সিপিআর নাম্বার থাকবে, যেটা আপনি সব জায়গায় ইউজ করবেন। এটা আপনার ইউজ করতে হবে আপনার মিট আইডি থেকে শুরু করে এভরিওয়্যার। অ্যান্ড এখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস থাকবে এবং সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার একজন ডক্টরের অ্যাড্রেস দেওয়া থাকবে। এই ডক্টরটা মেইনলি হচ্ছে আপনার বাসার বা আপনার বাসার যে অ্যাড্রেস, আপনার সিপিআর যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেস থেকে 2-3.5 কিলোমিটার ভিতরে হয় ম্যাক্সিমাম, সচরাচর আমি যেটা দেখেছি। তো আপনার ওই এরিয়াতে যে ডক্টর থাকে, যে ডক্টরগুলো থাকে তাদের মধ্যে থেকে আপনাকে একজন অ্যাসাইন করা হয় আপনার পার্সোনাল জিপি হিসেবে। হোয়াট ইজ জিপি? জিপি হচ্ছে আপনার জেনারেল প্র্যাকটিশনার বোঝায়, লাইক আপনার ফ্যামিলি ডক্টর বা আপনার প্রাইমারি একজন যার আপনার হেলথ কেয়ার রিলেটেড, যার আপনার যে কোনো প্রবলেম হলে, যে কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে আপনার চিকিৎসা ক্ষেত্রে আপনি প্রথম যার কাছে যাবেন সে হচ্ছে আপনার যে একজন জিপি বা আপনাকে অ্যাসাইন্ড করা একজন ডক্টর। তো আমার পার্সোনালি হচ্ছে আমি প্রথম থেকে এসেই হচ্ছে যাকে দেখাতাম আমার বাসার বেশি একটা দূরে না, আমার বেশি একটা কাছে না, মিডল পয়েন্টে একজন ভদ্রলোক, ওনার বয়স প্রায় 50 হবে। তো প্রথমে হচ্ছে আমরা যেহেতু বাঙালি, ডক্টরের কাছে আমাদের যেতেই হয়। তো এখানে ওয়েদার, এখানের হচ্ছে আপনার অসুস্থতা খুব বেশি একটা না হলেও সামটাইমস অনেক সিভিয়ার ঠান্ডা, কাশি লেগে যায়। আসলে তখন তখন কাজ থাকে, তো অত কিছু ম্যানেজ করা না গেলে তখন একজন ডক্টরের কাছে যাওয়া লাগে, যেহেতু ওরা হচ্ছে আপনার হুট করেই কোনো ফার্মেসিতে গিয়ে আপনি এখানে প্রেসক্রিপশন ছাড়াই আপনি এখান থেকে মেডিসিন নিতে পারবেন না। তো সিভিয়ার কোনো সমস্যা হলে আপনি ডক্টর দেখাবেন, আপনার প্রেসক্রিপশন লাগবে, দেন ফার্মেসি থেকে আপনি মেডিসিন নিতে পারবেন। বাট দ্য ফ্যাক্ট ইজ যে ধরেন আমাদের অনেক সময় হয় যে ঠান্ডা বা খুব জ্বর বা শরীরে খুব ব্যথা, এই জিনিসগুলোর জন্য আসলে ওরা আমাদের দেশে যেমন নাপা আমরা খাই, ওরাও একটা ওরকম একটা মেডিসিন ওরা প্রোভাইড করে উইদাউট এনি প্রেসক্রিপশন, ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, কাশি এটার জন্য। তো ওই মেডিসিনটা দিয়ে আসলে আমার হচ্ছিল না প্রথম। তো আমি দেখি প্রায় 4-5 দিন দেখার পর আমি ডক্টরের কাছে যাই যে আমার খুব বেশি ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। তো আমি অত একটা পরিমাণে এখানে ডেনমার্কে, বাংলাদেশে যে পরিমাণে আমি অসুস্থ হয়েছি ঠান্ডা জনিত, এখানে আসার পর আমি খুবই রেয়ার হয়েছি, বাট খুব সিভিয়ার ভাবে হয়েছে আমার।
তো যাওয়ার পর ও আমাকে তেমন একটা পাত্তাই দেয় নাই যে ইটস ওকে, গো অ্যান্ড টেক রেস্ট, ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড সামথিং লাইক দ্যাট। তো ওকে ফাইন, আমি চলে আসছি। বাসায় এসে আমি বাংলাদেশ থেকে আমার ওষুধ খেয়ে দেন হচ্ছে ঠিকঠাক হয়েছি। তো এরকম পরপর আমার কিছু কিছু আমার বডি পেইন থেকে শুরু করে কিছু কিছু প্রবলেমের জন্য আমি 2-3বার ওর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিই। এই 2.5 বছরে আমি 2-3বার ডক্টর দেখাই। আর আসলে ওরা হয়তো এভাবে অভ্যস্ত যে ওরা খুব বেশি একটা, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার সিরিয়াস কিছু হয়ে যাবে ওরা আপনাকে দেখবে না। আমি জানি না এটা আমার সাথে হয়েছে কিনা বা আদার্স, আমার জানার মতো আমার ফ্রেন্ডস ছিল ওদের সাথেও কিছু এই জিনিসগুলো হয়েছে কিছু কিছু সময়। তো এরপরে হচ্ছে আমি লাস্ট টাইম আমি হচ্ছে একটা জেনারেল চেক আপের জন্য যেতে চাই। তো আমি ওকে কল দেওয়ার পর দেখি যে আসলে ওর নাম্বারে আমার কল ঢুকছে না। তো আমি অনেকভাবেই কল দেওয়ার ট্রাই করি, বাট কোনোভাবে আমি রিচ করতে পারছি না। তো এরপরে হচ্ছে আমি ওয়েবসাইট রয়েছে আমাদের কিছু আপনার হেলথ রিলেটেড কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার মেডিকেলের ফুল হিস্ট্রি আপনি ওখানে পাবেন। আপনার ডক্টর, আপনার অ্যাপয়েন্টমেন্ট, আপনি মেডিসিন নিয়েছেন কি নেননি, আপনাকে কি মেডিসিন দেওয়া হয়েছে, আপনার কি কি সমস্যা, এভরি হিস্ট্রি ওদের আপনার হচ্ছে এই সিপিআর নাম্বারে আপনার মিট আইডিতে লগ ইন করে আপনার হচ্ছে সিপিআর নাম্বার দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকে আপনি দেখতে হবে বা আপনি দেখতে পারবেন। তো এমন হচ্ছে প্রত্যেকটা ক্লিনিকের ওদের পার্সোনাল ওয়েবসাইট থাকে। তো আমি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমি ওকে মেইল করি যে দেখো আমার এই সমস্যা, আমি হচ্ছে তোমার অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি, বাট আমি কোনোভাবে তোমাকে রিচ করতে পারছি না। তো 2 দিন চলে যাও, আমাকে কোনো রিপ্লাইও দেয় নাই। তো আমি খুবই ফেড আপ হয়ে যাই। দেন আই ডিসাইড দ্যাট আই হ্যাভ টু চেঞ্জ মাই ডক্টর। তো এর আগে হচ্ছে আমি আমার কলেজে, আমি যে ভার্সিটিতে পড়ি সেখানে হচ্ছে আমি একটা মিটিংয়ে ছিলাম। ওই মিটিংয়ে আমি হচ্ছে আমাদের এসএসইউর একজন ছিলেন, ওকে আমি জিজ্ঞেস করি যে আসলে আমি কি সিপিআর আমার ডক্টরটা চেঞ্জ করতে পারবো কিনা, বা এটা আসলে করা যায় কিনা, বা কিভাবে করা যায়। তো আমাকে বললো যে হোয়াটস দ্য প্রবলেম। পরে ওর সাথে আমি ডিসকাস করলাম, আরও অনেক ধরনের সমস্যা ছিল, সব কিছুর সাথে আমি ডিসক্রাইব করার পরও আমাকে বললো যে অফকোর্স ইউ ক্যান চেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ দ্য রাইট, তুমি এটা চেঞ্জ করতে পারো, অ্যান্ড কেন করবে না। আর ওরা নিজেরাও এটা নিয়ে খুবই বিরক্ত যে আসলে এখানে ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা ডক্টরদের বিহেভিয়ার বা হচ্ছে আপনার সব কিছুকে ছোট মনে করে দেখা, এটা ওদের একটা স্বভাব। আই ডোন্ট নো ওয়াই, বাট নট অনলি আমরা বাংলাদেশিরা, নট অনলি এশিয়ান পিপলস, বাট অলসো ড্যানিশ, ওরা নিজেরাও এটাতে খুবই বিরক্ত বোধ করে। অ্যান্ড ওরা নাকি যত চেঞ্জ করে, ওদের যখন ভালো না লাগে যে না এখানে আমার হচ্ছে না, বা ও আমাকে আমার প্রবলেমের সলভটা ওর দ্বারা হচ্ছে না, বা আমি কোনোভাবে স্যাটিসফাই না ওর সার্ভিসে, ওরা চেঞ্জ করে ফেলে। তো তখনই ও আমাকে বললো তুমি চাইলে আমার হেল্প নিতে পারো। পরে আমি বললাম ইটস ওকে, আমি নিজে নিজে একবার ট্রাই করি, দেন হচ্ছে আমি কোথাও আমার সমস্যা হলে আই উইল কন্ট্যাক্ট উইথ ইউ। দেন হচ্ছে আমি বাসায় এসে ট্রাই করা শুরু করি, এটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করি যে আসলে ব্যাপারটা কি। অ্যান্ড রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ইয়েস, আই হ্যাভ দ্য রাইট টু চেঞ্জ মাই ডক্টর। কীভাবে সেটা নিয়ে আজকে ভিডিওটা করা। অ্যান্ড আই ডোন্ট নো এটা সবাই জানে কি জানে না, বাট আমি জানি, সো আমি ভাবলাম একটা ভিডিও মেক করে ফেলি। তো প্রথমে যেটা করতে হবে, আগে জানতে হবে যে আপনি চেঞ্জ করতে পারবেন কি কি কারণে। তো কারণগুলোর মধ্যে হচ্ছে ধরেন আপনার ডক্টর বাসা চেঞ্জ করলো, আপনি আপনার সিপিআর ডক্টর চেঞ্জ করতে পারবেন। দেন ধরেন আপনি চাচ্ছেন না আর ওই ডক্টরকে, বা ওই ডক্টর চাচ্ছেন না আপনাকে অ্যাজ আ পেশেন্ট, আপনি চাচ্ছেন না ওকে অ্যাজ আ জিপি, আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইয়েলো কার্ডের ডক্টর। অ্যান্ড ধরেন আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করেছেন, বা হচ্ছে আপনার জিপিআর চেঞ্জ করেছেন, সামথিং লাইক দ্যাট। এইসব কারণে আপনি আপনার জিপিটা চেঞ্জ করতে পারবেন। তো আপনি যখন কোনো ধরেন আপনার স্ব ইচ্ছায় চেঞ্জ না করে কোনো কারণে চেঞ্জ করবেন, ধরেন আপনার অ্যাড্রেস চেঞ্জ, ডক্টরের অ্যাড্রেস চেঞ্জ, এইসব কারণে যদি আপনি আপনার ডক্টর চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি ফ্রি কস্টে ডক্টর চেঞ্জ করতে পারবেন। বাট আপনার ইচ্ছায়, স্ব ইচ্ছায় যদি আপনি চেঞ্জ করেন যে আমি আর এই ডক্টরকে দেখাবো না, আমার অ্যাড্রেস আমার সব কিছু ঠিক আছে, বাট আমি ডক্টরকে দেখাবো না, আমি ডক্টর চেঞ্জ করবো আমার স্ব ইচ্ছায়, সেক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট পে করতে হবে। ওই অ্যামাউন্টটা পে করে দেন আপনি আপনার ডক্টর চেঞ্জ করতে পারবেন। ডক্টর যদি আর ওনার ডক্টরের পেশাটা যদি আর না থাকে, বা উনি যদি ওনার পেশা থেকে সরে আসে, সেক্ষেত্রে আপনি আপনার ডক্টর চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কারণ রয়েছে, এগুলো আপনারা ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসে জানতে পারবেন। সেক্ষেত্রে আপনি কোপেনহেগেন কমিউনের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে দেখতে পারেন।
দেন হচ্ছে আপনার burger.tk একটা ওয়েবসাইট রয়েছে, সেখানেও আপনি চেক আউট করতে পারেন, আপনার সব ধরনের ইনফরমেশন ওখানে পেয়ে যাবেন। তো এবার আসুন আপনি কিভাবে আসলে ম্যানুয়ালি কাজটি করবেন। প্রথমে আমি গুগলে গিয়ে সার্চ করলাম ডক্টর চেঞ্জ ইন ডেনমার্ক। তো প্রথমেই যে আমার হচ্ছে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে কমিউনের, বাট আমি সেকেন্ডটাতে যাব burger.tk-তে। দেন হচ্ছে আমি আমার মিউনিসিপ্যালিটি দিব, সিলেক্ট করব, যেটা ছিল কোপেনহেগেন। অ্যান্ড দেন হচ্ছে আমি নেক্সট এখানে হচ্ছে আপনাকে দেখাবে যে আপনি কি কারণে করতে পারেন, কিভাবে করতে পারেন, বা করলে কিভাবে কত টাকা দিয়ে পে করতে হবে, ওই জিনিসগুলো এখানে দেখাচ্ছিল, রুলসগুলো আর কি। তো আমি হচ্ছে আমার মিটা আইডি দিয়ে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর হচ্ছে আমাকে নিয়ে গেল ওদের ওয়েবসাইটে। এখানে হচ্ছে সেম ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আপনি কোন কোন কনসিকুয়েন্সে আপনি চেঞ্জ করতে পারবেন, আর আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, 40 ক্রোনা পেমেন্ট করতে হবে স্ব ইচ্ছায় যদি আপনি চেঞ্জ করতে চান। এরপর হচ্ছে আমি এখানে রিজন দিয়েছি সেলফ সিলেক্টেড। এখানে দুটি অপশন থাকে, তো আমি হচ্ছে প্রথমটা সিলেক্ট করব, সেলফ সিলেক্টেড, যেহেতু আমি মুভ করছি না। অ্যান্ড দেন আমি নেক্সটে ক্লিক করলাম। লোডিং হচ্ছে। তো নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আমাকে কয়েকটা ডক্টর দেখাবে আমার এরিয়ার আশেপাশে, ডক্টরগুলো আমাকে দেখাবে। এর আগে হচ্ছে এটা হচ্ছে আমার ইনফরমেশন, আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। তো এই তো চুজ ইউর ডক্টর। এখানে হচ্ছে আপনার বাসার আশেপাশে যতগুলো ডক্টর রয়েছে ওরা আপনাকে সাজেস্টেডে দেখাবে। আপনি চাইলে ম্যাপে গিয়ে আপনার ইচ্ছা মতো অ্যাড্রেসে বা এর আগে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেকটা আপনার আশেপাশে যে ডক্টরগুলো রয়েছে আপনি গুগলে নর্মালি সার্চ করলে দেখবেন। ওখানে গিয়ে আপনি ওদের যে ওয়েবসাইটে ওদের যে রিভিউগুলো আছে সেগুলো একবার চেক করতে পারেন। এটা খুবই ভালো একটা ওয়ে, যেটা আমি করেছিলাম। তো বিকজ আপনি জানেন না যে আপনি আগের যে ডক্টরটা চেঞ্জ করছেন তার মতোই আবার নতুন একজন ডক্টর হবে কি হবে না, ভালো কি মন্দ, বা আপনি কি কি চাচ্ছেন তার কাছ থেকে, সেই জিনিসগুলো আপনি রিভিউ থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন। তো এই তো আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দিলাম আপনি কিভাবে সিলেক্ট করবেন। দেন এখানে নর্মালি আপনি হচ্ছে আপনার কার্ড দিয়ে পেমেন্ট করে দেবেন। তো আমি আমার আগের ডক্টরের নামটা সার্চ করে হচ্ছে রিভিউগুলো আপনাদের দেখাচ্ছিলাম। এভাবে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। দেখে ফেলেছেন কিভাবে আপনি আপনার ডক্টর চেঞ্জ করতে পারেন। তো এরপরে হচ্ছে আপনি যখন পেমেন্ট করা শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে আপনার ই বুকে একটা মেইল আসবে যে আপনার ডক্টর চেঞ্জ করা হয়েছে, সেলফ যে চয়েস আপনি হচ্ছে আপনার ডক্টরটা চেঞ্জ করেছেন। এরপরে আপনি চাইলে আপনার এই ইয়েলো কার্ডটা আপনি নতুনভাবে একটা ফিজিক্যাল কার্ড নিতে পারেন আপনার নতুন অ্যাড্রেসে, নতুন ডক্টরের নামে, অথবা আপনি চাইলে ওদের অ্যাপস ইউজ করতে পারেন, সেটাও আপনি করতে পারেন। আর যদি আপনি আপনার কার্ড অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার সেমভাবে burger.tk-তে গিয়ে হচ্ছে আপনার এখানে ওদেরকে জানাতে হবে যে আমি ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য ইচ্ছুক। এরপরে হচ্ছে আপনি চাইলে ওদের অ্যাপস রয়েছে, আপনার ইয়েলো কার্ডের একটা অ্যাপস রয়েছে, আপনি চাইলে সেখানেও লগ ইন দিয়ে আপনার ফোনে সবসময় এই কার্ডটা সাথে রাখতে পারেন। তো এই হচ্ছে আমার ডক্টর চেঞ্জের একটা ছোট ভিডিও, আই হোপ আপনাদের কাজে আসবে। সো আমি আবারও বলছি, আপনারা যারা নতুন আমার পেজে তারা চাইলে আমাকে ফলো করতে পারেন, অথবা চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন ফর ইয়ার ফিউচার। যারা ডেনমার্কে আসছেন তাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনবক্সে জানাতে পারেন, কিংবা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। অ্যান্ড এই তো, আর কি বলবো, কথা খুঁজে পাচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।